শতদ্রু দত্তর জামিন আবেদন খারিজ। যুবভারতীতে বিশৃঙ্খলা মামলায় শতদ্রু জেল হেফাজত। 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে শতদ্রু দত্ত। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, শুধুমাত্র প্রভাবশালী তত্ত্বের কারণেই কি এই জেল হেফাজত হলো এবং তার জামিন খারিজ হলো? সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় যে প্রভাবশালী অত্যন্ত তিনি এবং জামিন পেয়ে তদন্তে প্রভাবিত হতে পারে, যেহেতু মেসি যখন ইভেন্ট একজন বড় প্লেয়ার তাকে কিনতে করে কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে মেসি যখন কলকাতা থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল সেই বিমানে করে তিনি কিন্তু হায়দ্রাবাদ যাওয়া কথা ছিল, সেখান থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অত্যন্ত তিনি প্রভাবশালী ব্যক্তি এমনটাই উল্লেখ করা হচ্ছে এবং জামিন পেয়ে তিনি কিন্তু একেবারে তদন্তে প্রভাবিত করতে পারে। এবং এই যে ঘটনা অর্থাৎ তার বিরুদ্ধে ধারা একাধিক ধারায় মামলা করা হয়েছে, সেই ধারায় কিন্তু সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে এমনটা বলা হয়েছে। এবং গোটা যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে তিনি কিন্তু যে প্রভাবশালী সেই তদমা কিন্তু ইতিমধ্যেই সরকারি বিশেষ আইনজীবীর পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং জামিনে বেরিয়ে গেলে কিন্তু তদন্তে যেমন ক্ষতি হবে তার যে মেডিকেল সমস্যা রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে এমনটা বলা হয়েছে এবং সেগুলো সরকারি আইনজীবীর পক্ষ থেকে মঞ্জুর বলা হলেও পরবর্তী ক্ষেত্রে সর্বশেষ শোনার পরে বিচারক কিন্তু একেবারে বলে যে যেহেতু এটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত প্রক্রিয়া আরো অগ্রগতি হবে এমনটা সরকারি আইনজীবীর পক্ষ থেকে বলা হয়। এই সব শোনার পরেই কিন্তু তার জামিন নাকচ করে দেওয়া হয় এবং 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় যে তিনি প্রয়োজনে তদন্তের স্বার্থে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু আজকে দেখা গেল যখন এই ইজলাসটাকে মামলা উঠলো সেক্ষেত্রে কিন্তু তার আইনজীবীর পক্ষ থেকে বারবার জামিনের আবেদন করা হলো এবং একাধিক মেডিকেল গ্রাউন্ড দেখানো থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় দেখিয়ে জামিনের আবেদন করা হয়। কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে বারবার প্রভাবশালী এবং তদন্তে তিনি কিন্তু প্রভাবিত করতে পারে জামিন পেলে এমন বলা হয়, তারপরে তার জামিন কিন্তু নাকচ করে দেয় আদালত। বেশ, ওনার ইন্টেনশনটা কি ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন? এত সাকসেসফুলি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদে, তো উনি সব জায়গায় করেছেন, কিন্তু আমাদের এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রাখেননি। ওখানে কিন্তু 3টে জায়গাতেই উনি ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রেখেছেন। সো এটাও কি পরিকল্পনার অঙ্গ বলে মনে করছেন? দেখুন, আমাদের মামলা অনুযায়ী তাই। এক্স্যাক্ট এগ্রিমেন্টের আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেখানে 40 লক্ষ টাকাটা আরেকজনকে সাবলিস দিয়ে সেটাকে 60 লাখ টাকা করা হয়েছে। মাঝখানে 20 লক্ষ টাকা বেভারেজান ইত্যাদির জন্য ওভার মানি হয়েছে। দিস ইজ নট ডান। ইনভেস্টিগেশন শেষ হয়নি। হি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আমি ওপেন করে বলেছি।